My dear student, মনবিৰিটেক আসামলৈ তোমালোকক স্বাগতম জনাইছোঁ। আজি তোমালোকৰ মাজলৈ মই ক্লাছ 10 এডভান্স মেথছৰ এক্সাৰসাইজ 6.2 3, 4, 5 আৰু 6 এই চাৰিটা অংক মই আজি কৰি দিম। তোমালোকক প্ৰথম ভিডিঅ'ত তোমালোকক মই 1 আৰু 2 কৰি দিছিলোঁ। তোমালোকে চাবা প্ৰত্যেকটো অংক কিন্তু ইম্পৰ্টেণ্ট আছে। যিকোনো এটা কোৱেশ্চন তোমাক দিবই। এতিয়া কি কৈছে চোৱা, অলপ মনোযোগ দিবা ভালকে। নাম্বাৰ 3 পুনৰাবৃত্তি নকৰাকৈ 1, 2, 3, 4, 5 অংক কেইটাৰে 100 আৰু 1000ৰ ভিতৰত থকা কেইটা সংখ্যা গঠন কৰিব পাৰি। চাবা অলপ আমাক টাচ দিছে। কি টাচ দিছে দেখি বোলে পুনৰাবৃত্তি নকৰাকৈ 1, 2, 3, 4, 5 অংক কেইটাৰে, তেনেহলে আমাক অংক কি দি আছে? 1 আছে, 2 আছে, 3, 4 আৰু কি আছে 5 দি আছে। 100 আৰু 1000ৰ ভিতৰত ভাবাচোন, অলপ বুজি ল'ব আগতে। কি আছে আমাক বোলে কি 100 আৰু কি আছে বোলে কি 1000ৰ কি আমাৰ ভিতৰত কি আমি সংখ্যা গঠন কৰিব লাগে। 100 আৰু 1000ৰ ভিতৰত থকা কেইটা সংখ্যা গঠন কৰিব পাৰি। ভাবাচোন যে তেনেহলে 100 আৰু কি বোলে কি 1000ৰ ভিতৰত কি আমি সংখ্যা গঠন কৰিব লাগে। কিহেৰে বোলে 1, 2, 3, 4, 5 এইকেইটা অংকৰে। তেনেহলে 100 আৰু 1000ৰ ভিতৰত যিবিলাক আমি কি সংখ্যা পাম সেইবোৰ কেইটা অংক হ'ব ভাবাচোন। তেনেহলে 100ৰ ভিতৰত কি হ'ব? তেনেহলে 100 হ'ব। তাৰপৰা কি হ'ব? তেনেহলে কি বোলে 90 কি হ'ব? 99 হ'ব। তাৰমানে কি বোলে কি 100 আৰু 1000ৰ ভিতৰত কি যিবিলাক কি আমাৰ সংখ্যা হ'ব সেইবিলাক কি হ'ব বোলে 101ৰ পৰা কি হ'ব বোলে কি 999 হ'ব। তেনেহলে এই যে ইয়াৰ মাজত যিবিলাক কি আছে আমাৰ সংখ্যা আছে, এই সংখ্যাবোৰ বোলে প্ৰত্যেকটো সংখ্যাই আমাৰ কেইটা অংক হ'ব বোলে 3টা অংক বিশিষ্ট সংখ্যা কি আমাৰ হ'ব। ফাৰ্ষ্ট আমি কি লিখিম চোৱা, আমি লিখিম কেনেকে নিশ্চয় বুজিলা। সো ফাৰ্ষ্ট আমি কেনেকে লিখিম? সলিউশন লিখিবা। ইয়াতে সলিউশন লিখিবা। আমি কি লিখিম প্ৰথমতে যে কি গিভেন দ্যাট কি দিয়া আছে আমাক, কি গিভেন দ্যাট আমাক কি দিয়া আছে বোলে কি অংক কেইটা। আমি কি লিখিম বোলে কি অংক কেইটা আমাক কি দিয়া আছে, অংক কেইটা কি দিয়া আছে বোলে কি আছে বোলে 1, 2, 3, 4 আৰু কি আছে আমাক 5 দিয়া আছে। ইয়াতে মুঠ অংক কেইটা আছে বোলে কি মুঠ অংক লিখিবা এনেকে দেখি মুঠ অংক কেইটা 5টা আছে বোলে কি 5টা। এইখিনিতে বুজিলা? আচ্ছা, আমাক কি আছে অলপ কি টাচ দিছে। কি টাচ দিছে যে আমি 1, 2, 3, 4, 5 ৰে কি আমি বোলে সংখ্যা গঠন কৰিব লাগে। কাৰ মাজেৰে? কাৰ মাজত বোলে 100 আৰু 1000ৰ ভিতৰত। তেনেহলে কি লিখিবা? এনেকে লিখিবা দেখি আমি কেনেকে লিখিম এতেকে দেখি 100 আৰু 1000ৰ ভিতৰত লিখিবা 100 আৰু 1000ৰ ভিতৰত থকা 100 আৰু কি 1000ৰ ভিতৰত থকা সংখ্যাবোৰ কি কেইটা হ'ব বোলে কি 3টা অংক বিশিষ্ট কি লিখিম আমি বোলে 100 আৰু 1000ৰ ভিতৰত থকা সংখ্যাবোৰ 3টা অংক বিশিষ্ট কি হ'ব সংখ্যা হ'ব। কি হ'ব? সংখ্যা হ'ব। হল। আচ্ছা, এতে কি লিখিম তেনেহলে আমি এই 1, 2, 3, 4, 5 এটা কেইটা অংক আছে বোলে 5টা অংক আছে। তেনেহলে 5টা অংকৰ পৰা আমি কেইটা ল'ম? 3টা ল'ম। তেনেহলে লিখিবা এতে কি বোলে 5টা অংকৰ পৰা কি 5টা অংকৰ পৰা কি 5টা অংকৰ পৰা 3টা অংকলৈ 3টা অংকলৈ গঠন কৰিব পৰা কি মুঠ সংখ্যা কিমান হ'ব
বলে কি 5p কি 3 হব একো নাই কি বলে আমাক অঙ্ক কেটে দিয়ে আছে বলে কি আমাক 5টা অঙ্ক দিয়ে আছে ক্লিয়ার আচ্ছা তেনেহলে ইয়াৰ পৰা আমি কি কেটে লব লাগে বলে কি আমি 3টাকে লব লাগে সেই 3টা কোৰ পৰা পালো এই যে আমাক টাস্ক দি আছিল কি বলে 1 আৰু কি 1000 ভিতৰত মানে কি আমি পাইছিলো কি বলে 1 আৰু 1000 ভিতৰত কি যিমানবোৰ আমাৰ কি আছে সংখ্যা আছে সব কেটে কি হ'ব বলে কি 3টা অঙ্ক বিশিষ্ট সংখ্যাই হ'ব হেনেকে লিখিছো কি এতেকে 100 আৰু 1000 ৰ ভিতৰত থকা সংখ্যাবোৰ কি বলে 3টা অঙ্ক বিশিষ্ট কি হ'ব বলে সংখ্যা হ'ব এতেকে কি বলে 5টা অঙ্কৰ পৰা 3টা অঙ্ক লৈ গঠন কৰিব পৰা মুঠ সংখ্যা কি বলে 5p3 এতে বহাই দিয়া এই সূত্র কি আছিল কি 5p3 মানে কি npr বলে ফ্যাক্টরিয়াল 5 বলে ফ্যাক্টরিয়াল 5 বাই কি ফ্যাক্টরিয়াল কি 5 মাইনাস 3 নিশ্চয় বুঝিলা এটা আমি উপৰত লিখিম তোমালোকে তলত লিখিবা যেহেতু জায়গা নাই একেবারে ইজি অঙ্ক অলপ বুঝি লবা তেনেহলে ইকুয়াল টু লিখিবা ইকুয়াল টু কি ফ্যাক্টরিয়াল 5 লিখিলা ফ্যাক্টরিয়াল 5 বাই কি 5 মাইনাস 3 কি ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 তেনেহলে আমি ফ্যাক্টরিয়াল 2 ফিক্স রাখিলো ফ্যাক্টরিয়াল 2 লিখিলো ভঙাই দিয়া বলে কি 5 into 4 into 3 into কি বলে ফ্যাক্টরিয়াল 2 লিখিলো এনেকে লিখিলো পাইছো এইবিলাক আমি আগতে তেনেহলে এইটো এইটো কাটা গল কি হল তেনেহলে 5 into 4 into 3 কিমান হল তেনেহলে 5 4 গুণ 20 20 3 কি 60 কি 60টা নিশ্চয় বুজিলা সো তোমালোকে ধুনিয়াকে নোট কৰি ৰাখিবা নেক্সট মই কি কৰিছো তোমাৰ মই 4 নম্বৰটো মই কৰি দিছো কি অযুগ্ম অঙ্ক কেইটাৰে পুনৰাবৃত্তি নকৰাকৈ 4টা অঙ্কৰ কেইটা সংখ্যা গঠন কৰিব পাৰি আমি কি বলে অযুগ্ম সংখ্যা কেইটাৰে পুনৰাবৃত্তি নকৰাকৈ 4টা অঙ্ক দি আমি কেইটা সংখ্যা গঠন কৰিব পাৰি তোমালোকে ভাবাচোন আমি কি আসলতে কি হয় যে আমি অঙ্ক বুলিলে গণিতৰ ভাষাত কি বলে অঙ্ক বুলিলে আমি কি বুঝো বলে কি 0 ৰ পৰা কি বুঝো বলে 1 2 3 আপ টু কি বলে আমি 9 লৈকে বুঝো কিন্তু যেতিয়া আমি সংখ্যা বুলি কম তেতিয়া কি হ'ব বলে দুটা বলে কি দুটা অঙ্ক যেতিয়া কি লগ লাগে তাক কি কয় আমি সংখ্যা বুলি কয় এতিয়া চোৱা আমি লিখিলাম আগতে কি আমি কি লম বলে আমি লিখিলাম কি বলে অঙ্ক কেইটা লিখিবা কি অঙ্ক কেইটা অঙ্ক কেইটা আমার কি কি অঙ্ক আছে চোৱা অঙ্ক কেইটা কি হ'ব তেনেহলে 0 1 2 3 4 5 6 7 8 আৰু কি 9 এইকেইটা কি বলে এইকেইটা কি আমি অঙ্ক বুলি জানো এতিয়া কি কৈছে যে কি অযুগ্ম অঙ্ক কেইটাৰে তেনেহলে ইয়াৰ পৰা আমি কি উলিয়াম বলে আমি অযুগ্ম সংখ্যাখিনি আমি বাছি উলিয়াম এতিয়া লিখিবা এটা কি বলে এটাকে কি অযুগ্ম অঙ্ক এটাকে কি অযুগ্ম অঙ্ক কেইটা চোৱা অযুগ্ম অঙ্ক কি হ'ব এক অযুগ্ম হ'ব 1 3 5 7 আৰু কি 9 তেনেহলে এই পাঁচটা কি হল আমাৰ বলে অযুগ্ম অঙ্ক হল ক্লিয়ার আচ্ছা এটা কি কৈছে যে অযুগ্ম অঙ্ক কেইটাৰে পুনৰাবৃত্তি নকৰাকৈ তেনেহলে আমি এই পাঁচটা অযুগ্ম পৰা কি আমি পুনৰাবৃত্তি নকৰাকৈ কি 4টা অঙ্কৰ কেইটা সংখ্যা গঠন কৰিব পাৰি তেনেহলে কি আমি এনেকে লিখিম এটাকে কি এটাকে এটা লিখিবা এটাকে মুঠ অযুগ্ম সংখ্যা এটা কি মুঠ কি অযুগ্ম অঙ্ক মুঠ অযুগ্ম অঙ্ক কেইটা হল আমাৰ আলটিমেটলি 1 2 3 4 5 কি লিখিবা বলে 5টা লিখিবা ক্লিয়ার হৈছে এতিয়া কি লিখিম আমি এটাকে কি 5টা অযুগ্ম অঙ্কৰ পৰা বলে কি 4টা অযুগ্ম অঙ্ক লৈ গঠন কৰিব পৰা কি মুঠ সংখ্যা কি 5p4 হৈ যাব একেবাৰে ইজি তে লিখিম এটাকে কি 5টা অযুগ্ম অঙ্কৰ পৰা কি 5টা অযুগ্ম অঙ্কৰ পৰা কেইটা লৈ 4টা লৈ 5টা অযুগ্ম অঙ্কৰ পৰা 4টা লৈ
গঠন কৰিব পৰা মুঠ কি মুঠ সংখ্যা হ'ব কি হ'ব কি 5p4 হ'ব আচ্ছা বহাই দিয়া n p r তেনেহলে কি ফ্যাক্টরিয়াল n বলে ফ্যাক্টরিয়াল n বাই কি ফ্যাক্টরিয়াল কি বলে কি n মাইনাস r তোমালোকেও তলত লিখিবা মই ওপৰত লিখি দিছো এইখিনি মই মুছি দিছো একেবাৰে ইজি অলপ বুজি ললে হৈ যাব সো ইকুয়াল টু কি বলে ফ্যাক্টরিয়াল 5 বাই কি 5 মাইনাস 4 মানে কি 1 মানে কি ফ্যাক্টরিয়াল 1 মানে কি আলটিমেটলি ফ্যাক্টরিয়াল 5 হল একি ভঙাই দিয়া কি 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 ইকুয়াল টু তেনেহলে 5 4 গুণ 20 20 3 গুণ 60 60 2 গুণে 120 কি হতো নহলে 100 কি 120 টা নিশ্চয় বুঝিলা একেবারে ইজি অঙ্ক জাস্ট খালি অলপ বুঝিলে হল সো এইখিনি তোমালোকে ধুনিয়াকে নোট কৰি ৰাখিবা সো নেক্সট মই কি কৰিছো মই তোমালোকক 5 নম্বৰটো অলপ মন কৰিবা অলপ পাজলিং আছে একো নাই অলপ লক্ষ্য কৰিলে হৈ যাব কি কৈছে 0 2 3 4 5 অঙ্ক কেইটাৰে পুনৰাবৃত্তি নকৰাকৈ 5টা অঙ্কৰ কেইটা অযুগ্ম সংখ্যা গঠন কৰিব পাৰি চোৱা তেনেহলে আমি ফার্স্ট কি লিখিম বলে অঙ্ক কেইটা লিখিম কি লিখিম আমি বলে given that লিখিবা কি given that আমাক কি দি আছে বলে কি অঙ্ক কেইটা আমাক কি দি আছে বলে অঙ্ক কেইটা কি দি আছে আমাক অঙ্ক কেইটা বলে 0 0 2 3 4 আৰু কি আছে আমাক 5 দিয়া আছে মন কৰিবা কৈছে কি যে 0 2 3 4 5 অঙ্ক কেইটাৰে পুনৰাবৃত্তি নকৰাকৈ 5টা অঙ্কৰ কেইটা অযুগ্ম সংখ্যা গঠন কৰিব পাৰি তেনেহলে চোৱা অযুগ্ম মানে কি আমি জানো কি বলে কি জীৱৰ সংখ্যাৰ কি বলে জীৱৰ সংখ্যাৰ এককৰ ঘৰত কি বলে অযুগ্ম সংখ্যা থাকিব সেইবোৰ কি অযুগ্ম সংখ্যা তাৰ মানে কি আমি এনে পাইছো সূত্ৰ কি বলে জীৱৰ সংখ্যাৰ এককৰ ঘৰত কি 1 3 5 7 9 থাকে বলে কি সেইবোৰ সংখ্যা কি বলে অযুগ্ম সংখ্যা বুলি কোৱা হয় তেনেহলে চোৱা আমাক অঙ্ক কি দিয়া আছে বলে অঙ্ক কেইটা কি দিয়া আছে বলে 0 আছে 2 আছে 3 আছে 4 আছে কি আছে 5 আছে তেনেহলে ইয়াৰ ভিতৰত অযুগ্ম অঙ্ক কোনটা আছে বলে কি 3 আছে আৰু 4 আছে আমি লিখিম কি ইয়াৰে কি লিখিম বলে আমি এনেকে লিখিম কি ইয়াৰে কি অযুগ্ম অঙ্ক ইয়াৰে কি বলে অযুগ্ম অঙ্ক কি আছে বলে কি 3 আৰু কি 5 আমাক কি কৈছে যে 0 2 3 4 5 অঙ্ক কেইটাৰে পুনৰাবৃত্তি নকৰাকৈ 5টা অঙ্কৰ তাৰ মানে 5টা অঙ্ক দি আমি কি কেইটা অযুগ্ম সংখ্যা গঠন কৰিব পাৰি তেনেহলে আমি যেটো সংখ্যা বনাম তাৰ ভিতৰত বলে কেইটা অঙ্ক থাকিব বলে 5টা থাকিব চোৱা তেনেহলে কি থাকিব বলে আমাৰ একক থাকিব একক দশক শতক হাজাৰ অযুত 1 2 3 4 5 আচ্ছা এতিয়া যেহেতু কৈছে কি যে কেইটা অযুগ্ম সংখ্যা গঠন কৰিব পাৰি তেনেহলে যদি আমি অযুগ্ম সংখ্যা গঠন কৰিব লগা হয় তেনেহলে এককৰ ঘৰত কি থাকিব লাগিব কি 3 আৰু কি 5 থাকিব লাগিব যেহেতু কি অঙ্ক কেইটা কি দিয়া আছে আমাক বলে 0 2 3 4 5 দি আছে আমি এনেকে লিখিম এতেকে অযুগ্ম সংখ্যা হবলৈ হলে কি লিখিবা এতেকে অযুগ্ম সংখ্যা হবলৈ হলে কোন ঘৰত বলে কি এককৰ ঘৰত পাই স্থানত কি 3 বা কি 5 থাকিব 5 হ'ব লাগিব
এইখানটো বুজিলা আচ্ছা যদি আমি কি বলে অযুগ্ম সংখ্যা তৈয়াৰ কৰিব লাগে তেনেহলে কি নিশ্চয় কি আমাক কি প্ৰথম স্থানত কি বলে হয় 3 থাকিব নাইবা কি আমাৰ 5 থাকিব লাগিব এতিয়া মেইন বস্তুটো হৈছে কি যে আমি চোৱা তেনেহলে আমি কেইটা সংখ্যা উলিয়াম কেইটা অংক বিশিষ্ট বলে 5টা এটা দুটা তিনটা চারটা 5টা তেনেহলে আমি 5টা স্থানকে আমি পুৰাব লাগে আমি এনেকৈ লিখিম আগতে লিখি লও চোৱা এতেকে চোৱা এককৰ স্থান বলে কি এককৰ স্থান কি পুৰাব পাৰি আগতে লিখি লও নেক্সট এইটো গল আমি লাস্টত লিখিম কি একক দশক শতক হাজাৰ অযুত আমি কি এইটো লিখিম লিখি অযুতৰ স্থান পুৰাব পাৰি কিমান ধৰণে লিখিম নেক্সট কি বলে অযুত গলে এইটো কি একক দশক শতক হাজাৰ লিখিম বলে কি লিখিম নেক্সট কি হাজাৰৰ ঘৰ কি হাজাৰৰ স্থান পুৰাব পাৰি কিমান ধৰণে লিখিম নেক্সট কি লিখিম এটা কি শতকৰ স্থান কি শতকৰ স্থান পুৰাব পাৰি কেইধৰণে লিখিম লাষ্ট কি বলে দশকৰ স্থান কি দশকৰ স্থান পুৰাব পাৰি কিমান ধৰণে ইয়াক তুমি লিখিছো চোৱা অলপ বুজি লোৱা কি কৈছে আমাক অঙ্ক আমার মেন বস্তু কোনটো বলে কি মেন 0 2 3 4 5 কি আমাক একেটা কি আমি অঙ্ক আছে এই অঙ্কৰে আমি কি কৰিব লাগিব কি 5 অঙ্ক বিশিষ্ট কেটা আমি এটা সংখ্যা গঠন কৰিব লাগে বলে কিমানটা এটা আমি উলিয়াম সোয়া ফার্স্ট কথা হৈছে কি আছে যে কি আমি অযুগ্ম সংখ্যা কি গঠন কৰিব লাগে আচ্ছা যদিও অযুগ্ম সংখ্যা কি গঠন কৰিব লাগে তেনেহলে বলে প্ৰথম স্তৰত মানে কি বলে এককৰ স্থানত কি হ'ব লাগিব হয় 5 হ'ব লাগিব বাকি 3 হ'ব লাগিব কিয় যে 5 টো অযুগ্ম 3 টো অযুগ্ম তেনেহলে বলে প্রথম স্থান মানে কোন ঘর বলে কি এককৰ ঘৰত কি হয় 3 থাকিব লাগিব নাবা কি আমাৰ 5 থাকিব লাগিব হল আচ্ছা তেনেহলে এককৰ ঘৰটা আমি কি ধৰণে পুৰাব পাৰি বলে আমি কি দুই ধৰণে পুৰাব পাৰি তেনেহলে আমি কি বলে দুই ধৰণে কি পুৰাব পাৰি কোন ঘৰ বলে এককৰ স্থান পুৰাব পাৰি কি কই ধৰণে বলে আমি কি দুই ধৰণে কি আমি পুৰাব পাৰি হল আচ্ছা এতিয়া আমি লাস্ট আহিম চোৱা কোন ঘৰ আহিম আমি কি অযুতৰ ঘৰত আহিম চোৱা একক দশক শতক হাজাৰ অযুত এতিয়া চোৱা আমি অযুতৰ ঘৰ আমি কেই প্ৰকাৰে পুৰাব পাৰি চোৱাচোন আচ্ছা হয় প্ৰথম স্থানত কি হয় 3 থাকিব না কি থাকিব 5 থাকিব ধৰা 5 এই বহিল কথা এটা যে কি আমাৰ বলে কি 5 আমি বহাই দিলো আচ্ছা এতিয়া কেইটা ঘৰ থাকিল কেইটা অংক থাকিল বলে 0 থাকিল 2 থাকিল 3 থাকিল 4 থাকিল আচ্ছা তুমি 0 কি 0 তো আমি প্রথম বহাব নোৱাৰিম পাৰিম নেকি বলে নোৱাৰিম তেনেহলে কেইটা অংক থাকিল বলে 3টা অংক থাকিল তেনেহলে আমি 2 এৰে সব ভাবা 2 এৰে আমি কিমান ধৰণে সজাব পাৰো বলে 1 2 3 বলে কি আমি 3 প্ৰকাৰে কি আমি সজাব পাৰো কোন স্থান বলে অযুতৰ স্থান তেনেহলে কি বলে অযুতৰ ঘৰকে আমি কি বলে কি আমি 3 প্ৰকাৰে কি আমি সজাব পাৰো কিয় যেহেতু ফার্স্ট কি বলে ফার্স্ট আমি কি বলে 0 বহাব নোৱাৰিম হল আচ্ছা যদি আমি অযুতৰ ঘৰত যদি আমি 0 বহাব নোৱাৰিম নিশ্চয় এইটো ঘৰত তো পাৰিম এইটো কোন ঘৰ বলে আমাৰ বলে হাজাৰৰ ঘৰ পাৰিম না নাই পাৰিম তেনেহলে আমি কিহেৰে আৰম্ভ কৰিছিলো বলে আমি 2 এৰে আৰম্ভ কৰিছিলো চাবা পাদলিংটো ইয়াতেই তেনেহলে 2 বাদ গল কিয় 2 বাদ যাব যেহেতু কি আমি বলে পুনৰাবৃত্তি কৰিব নোৱাৰি তেনেহলে আমি 5 টো ইতিমধ্যে বহাইছোৱে 5 কি আমি বহাইছো না বহাইছো আচ্ছা প্ৰথম কি বহাইছিল তেনেহলে আমি প্ৰথম 2 বহাইছিলো তেনেহলে কি নিশ্চয় 0 তো আমাৰ এই ঘৰত বহাব পাৰিম না নাই পাৰিম তেনেহলে কেইটা থাকিল 5 টো ইতিমধ্যে বহাইছো আমি 0 2 বহাইছিলো তেনেহলে কি আমাৰ 0 থাকিল বলে কি আমি 0 এই ঘৰত যদি বহাও আমি তেনেহলে কিমান পুৰা পাৰিম বলে 1 প্ৰকাৰ 2 প্ৰকাৰ 3 প্ৰকাৰ তেনেহলে বলে আমাৰ হাজাৰৰ ঘৰক কি আমি 3 প্ৰকাৰে কি আমি সজাব পাৰিম নেক্সট আচ্ছা নেক্সট কি দুটা নেক্সট ঘৰ কি আমি 2 প্ৰকাৰ কি সজাব পাৰো
আৰু দহকৰ ঘৰ কি আমি বলে কি বলে এক প্ৰকাৰ কি আমি সজাব পাৰো ক্লিয়াৰ হল নাইবা তুমি এনেকৈ ক'ব পাৰিবা চোৱা আমি এটা সূত্ৰ পাইছিলো কি যে কি এন পি এন বলে এনটাৰ পৰা যদি আমি এনটা লও কিমানটা হয় বলে কি ফেক্টৰিয়েল কি হয় বলে এনটা হয় চাবা এনেকৈ আহিব অলপ বুজাত সহজ হ'ব চোৱা প্ৰথম আমি বলে এককৰ ঘৰ কি আমি দুই প্ৰকাৰে সজাব পাৰো এটো ক্লিয়াৰ হৈছে নো ডাউট আচ্ছা তেনেহলে একক দহক শতক হাজাৰ অযুত বলে অযুতৰ ঘৰ আমি কি বলে কি আমি তিন প্ৰকাৰে সজাব পাৰো আছে এইটো আমাৰ ক্লিয়াৰ হল বলে কি কই পৰে তিন প্ৰকাৰে আমাৰ কি এইটো হল আমাৰ কন্ডিশন কি বলে এইটো ঘৰ আমি কি এই প্ৰকাৰে সজাব পাৰো চাওচোন তেনেহলে আমি 5 আগতে বহাইছিলো আচ্ছা শূন্যটো বহাব নোৱাৰিম তেনেহলে কি থাকিল বলে 2 3 4 থাকিল আমি কি আমি তিন প্ৰকাৰে বহালো কোন ঘৰ বলে আমি কি অযুতৰ ঘৰ তেনে এই ঘৰ চোৱা তেনেহলে যেহেতু আমি 2 বহাইছো 2 অলৰেডি বহাইছো 5 অলৰেডি বহাইছো তেনেহলে ইয়াতে কেইটা অংক আছে বলে কি শূন্যটো নেক্সট বহিব পাৰিব যেহেতু এইটো ইতিমধ্যে হৈ গৈছে বলে কি হাজাৰ ঘৰ কি আমি শূন্য কি আমি বহাব পাৰিম তেনেহলে চোৱা এটা আছে এটা গলে এটা আছে দুটা আছে তিনটা আছে মানে কি ফ্যাক্টৰিয়েল 3 তেনেহলে তিনটাৰ পৰা আমি কেটা বনাব পাৰিম npn মানে কি বলে কি তিনটাৰ পৰা কি আমি কি 3p3 কি আমি একে সজাব পাৰো মানে কি তেনেহলে ফ্যাক্টৰিয়েল 3 মানে কি লেখা যায় বলে কি 3 into 2 into কি 1 মিলিছে না চোৱাচোন এই 3 into 2 into 1 এইটো কোন ঘর এইটো বলে হাজার ঘর এটো কি বলে শতকৰ ঘর এটা কি বলে কি আমার দহকৰ ঘর তেনেহলে কি নেক্সট কি 3 2 3 3 2 1 আমার হয়ে গেল এতে আমি কি লিখিম এইখিনি নিশ্চয় বুঝিলা তোমালোকে এতেকে আমি লিখিম এতেকে কি 5 অঙ্ক বিশিষ্ট এতেকে কি 5 অঙ্ক বিশিষ্ট মুঠ অযুগ্ম সংখ্যা হব কি হব তেনেহলে প্রথম ঘর কি বসিল এককৰ ঘরত বলে কি 6 হাজার ঘর এনেকে লিখু বলে কি একক দহক শতক হাজার অযুত তেনেহলে অযুত ঘর কি প্রকারে অযুত ঘর কি প্রকারে তিন প্রকারে তিনি আচ্ছা ইয়াতে কি আছিল এবার দুই প্রকার আছিল আচ্ছা নেক্সট অযুতৰ পিছত কি হাজার হব হাজার ঘর কি প্রকারে তিন প্রকারে নেক্সট শতকৰ ঘর কি প্রকার আছিল বলে দুই প্রকারে পূরণ দহকৰ ঘর কি এক প্রকারে কিন্তু একক ঘর কি প্রকারে বলে দুই প্রকারে হল ছয় একক দহক শতক হাজার অযুত তার মানে একক ঘর আমি দুই প্রকার পারো দহকৰ ঘর এক প্রকারে শতক দুই প্রকারে হাজার তিন প্রকারে আর অযুতৰ ঘর কি আমি তিন প্রকারে সজাব তেনেহলে কিমান হল ইকুয়াল টু চোৱা 3 3 9 9 দুগুণে 18 18 দুগুণে কি 36 মানে কি 36টা তেনেহলে কি হল আমার বলে এতেকে 5 অঙ্ক বিশিষ্ট মুঠ অযুগ্ম সংখ্যা হব কি ইকুয়াল টু কি 36টা হব নিশ্চয় বুঝিলা সো তোমালোকে এইখিনি ধুনিয়াকে নোট কৰি ৰাখিবা আৰু মই আশা কৰো বুজিছা যেনেকে বুজাইছো নেক্সট মই কি কৰিছো তোমালোকক মই লাষ্ট কি 6 নম্বৰটো কৰি দিছো তোমালোকে চাই থাকিবা সো লাষ্ট মই কৰিছো চোৱা সো তোমালোকে এইখিনি লিখি ৰাখিবা বলে কি এককৰ স্থান পূৰণ কৰি কি দুই ধৰণে লিখিবা দুই ধৰণে তিন ধৰণে তিন ধৰণে দুই ধৰণে এক ধৰণে লাষ্ট এনেকে লিখিবা সো এইখিনি মই মুছি দিছো ধৰণেটো লিখিবা সাইডত ধৰণে লিখি দিবা সো লাষ্ট মই চোৱা 6 নম্বৰটো কৰি দিছো কি কৈছে যে কোনো অঙ্কৰ পুনৰাবৃত্তি নকৰাকৈ তিনটা অযুগ্ম অঙ্কৰে গঠিত মুঠ সংখ্যা কিমান 6 নম্বৰ আৰু তোমাৰ 4 নম্বৰ প্ৰায় একে মানে সেম প্ৰায় তো মই কৰি দিছো চোৱা কি কৈছে কোনো অঙ্কৰ পুনৰাবৃত্তি নকৰাকৈ তেনেহলে আমি অঙ্ক মানে কি বুঝো কি শূন্য পৰা নলৈকে লিখিবা এটাকে লিখিয়া কি সলিউশন লিখিম আমি কি লিখিম
কি অঙ্ক কেইটা কি লিখিম আমি বলে অঙ্ক কেইটা কি কি অঙ্ক হতে হবো তেনে অঙ্ক কেটে হবো তেনে 0 1 2 3 সরি 3 4 5 6 7 8 9 এইটা কি আমার অঙ্ক আচ্ছা কোন অঙ্কর পুনরাবৃত্তি না করা কই কি তিনটা অযুগ্ম অঙ্করে তাহলে কি আমি অযুগ্মর পর কি লম আমি অযুগ্ম লম তাহলে ইয়াতে লিখিবা এটাকে মোট লিখিবা এটাকে কি মোট অযুগ্ম সংখ্যা অঙ্ক মোট মোট অযুগ্ম অঙ্ক মানে কি লিখা অযুগ্ম অঙ্ক লিখিবা অযুগ্ম অঙ্ক কি কি 1 3 5 আর কি 7 আর কি 9 থেকে মোট অযুগ্ম অঙ্ক থেকে কি মোট অযুগ্ম অঙ্ক মোট অযুগ্ম অঙ্ক কেটা হল আমার 1 2 3 4 5 কি 5টা হল আচ্ছা এতিয়া কি করব লাগে বলে এই 5টা অযুগ্ম অঙ্কর পর কি আমি কেটা লব লাগে বলে 3টা লব লাগে 3টা লই কি করিম বলে কি এতে 5p3 হয়ে যাব তাইলে এমপি এতে 5টা অযুগ্ম অঙ্কর পর 3টা লই গঠন করিব কি মোট সংখ্যা কিমানটা হবো 5p3 হবো এতে লিখবে এতে কি 5টা অযুগ্ম অঙ্কর পরা মানে কি এই কেটা পরা 5টা অযুগ্ম অঙ্কর পরা কেটা লয় 3টা লয় গঠন করিব পরা কি মোট সংখ্যা কিমানটা হবো আমার 5 5টা আছে 5p কেটা লব লাগে 3টা 5p3 সূত্র বহাই দিম আমি ইকুয়াল টু কি ফ্যাক্টরিয়াল 5 বাই কি ফ্যাক্টরিয়াল কি বলে কি 5 - 3 তোমালোকে তলে তলে লিখে মই উপৰত লিখি দিছো একেবারে ইজি অঙ্ক অলপ বুঝিলেও হল আগতে বুঝি লবা বস্তুটো কি কৈছে তেনহলে কি হল আমার ফ্যাক্টরিয়াল 5 হল ইকুয়াল টু কি ফ্যাক্টরিয়াল 5 বাই কি 5 - 3 ফ্যাক্টরিয়াল 2 হল ফ্যাক্টরিয়াল 2 সো ভঙাই দিম আমি 5 ইনটু 3 সরি 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ফ্যাক্টরিয়াল 2 বাই কি ফ্যাক্টরিয়াল 2 হল কি হল তাহলে ইকুয়াল টু 5 4 গুণ 20 20 3 গুণ 60 কেটা বলে 60টা এটা কি আমার आंसर হল সো নিশ্চয় বুঝিলা একো নাই জাস্ট কি আমি কৰিছো বলে কি 5টা পৰা আমি কেটে লৈছো বলে 5টা পৰা কেটে লৈছো 3টা লৈছো 3টা লৈ বলে কি 5p3 বলে ফ্যাক্টরিয়াল 5 n p আর সূত্র পৰিছে বলে ফ্যাক্টরিয়াল n বাই কি ফ্যাক্টরিয়াল কি n - r গতিকে আমি এখানে বহাই দিছো কি 2 ফিক্স রাখিছো 5 ইনটু 4 ইনটু 3 ইনটু ফ্যাক্টরিয়াল 2 2 কাটা গল বলে 5 4 গুণ 20 20 3 60 বলে কেটা বলে 60টা কি পাম আমি বলে অযুগ্ম সংখ্যা পাম সো এইখিনি আছিল তোমাৰ নেক্সট ভিডিওত মই আৰু 4টা মান কৰি দিম তোমালোকে চাই থাকিবা আশা করি বুঝিলা নিশ্চয় সো মোর চ্যানেল ময়নগুড়ি টেক আসাম তোমালোকে সাবস্ক্রাইব করে দিবা কমেন্ট করিবা আৰু নিয়মিতভাবে চাই থাকিবা থ্যাংক ইউ